আজকে আমাদের পার্থ নামের একজন সংসদ সদস্য আপনারা দেখেছেন, কিছু কথা তিনি বলতেছেন, সাইড থেকে কিছু লোক বলতেছে ভুয়া ভুয়া। সংসদের মধ্যে পার্থ সাহেবকে ভুয়া ভুয়া বলে স্লোগান দিচ্ছে। উনি তখন বলতেছেন অনেক কথা হজম করার শক্তি আমাদের থাকতে হবে। বিরোধী দল নানান কথা বলবে, ছোট ছোট বাচ্চারা সংসদে আসছে, তারা অনেক কথা বলবে, এই কথাগুলো হজম করার শক্তি থাকা লাগবে। অথচ ইনারাই জুলাইয়ের পক্ষে ছাত্রদেরকে ধন্যবাদ দিয়েছিল। কথা বলেন ঠিক কি না? যখন জুলাই ছাত্র আন্দোলন হইল, প্রত্যেকটা নেতা বলল ছাত্ররা যা দেখাইছে মাশাআল্লাহ ভালো, এই ছেলেদেরকে ধন্যবাদ জানায়। এখন এই জুলাই হয়ে গেছে গলার কাটা। কথা কোন ঠিক কি না? আজকে সেই জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না, জুলাইয়ের স্বীকৃতি অনেকে দিতে চাচ্ছে না। কথা বলেন ঠিক কি না? সবাই বলতেছে ৭১ বড় অর্জন, অবশ্যই বড় অর্জন। ৭১-এর স্বাধীনতা আমরা ভুলতে পারবো না, আবার ২৪-এর চোখে দেখায় আন্দোলনও আমরা ভুলতে পারি না। কথা বলে ঠিক না? ২৪ না হইলে সংসদে দাঁড়াইয়া কথা বলার সাহস পাইতেন না, কথা বলতো ওবায়দুল কাদের, শেখ হাসিনা। আপনাদের চান্স হইতো না। বড় বড় কথা বলতেছে, হ্যাঁ আল্লাহ সুযোগ করে দিয়েছে, আলহামদুলিল্লাহ কয়া শুকরিয়া আদায় করেন। কথা বলেন ঠিক না? জুলাই না হইলে ২৯ সালে নির্বাচন হইতো, আর আবার ক্ষমতায় আওয়ামী লীগ আসতো। কথা কোন ঠিক কিনা? ওগুলো ইতিহাস আমাদের বোঝা হয়ে গেছিল। আল্লাহ একটু বাচ্চাদেরকে হালকা নাড়াইয়া দিয়া ওনাদের দেশ থেকে বিতাড়িত কইরা একটা সুন্দর পরিবেশে আপনাদেরকে ক্ষমতার চেয়ারে বসাইয়া, পার্লামেন্টে দাঁড়াইয়া, এই ছাত্রদের রক্তের উপরে দাঁড়াইয়া প্রত্যেকটি ভোটার হিসাব আপনাদেরকেও দিতে হবে। কথা বলে ঠিক কিনা? বিদায় এই অবদান ভুলে যাই না, কৃতজ্ঞতা প্রকাশ করেন, আল্লাহর শুকরিয়া আদায় করেন। ছোট ছোট বাচ্চাদের কথাগুলো বোঝেন, তারা কি চায় রাষ্ট্রের ব্যাপারে, রাষ্ট্র পরিচালনার ব্যাপারে। এই এনসিপির যে ছোট ছোট বাচ্চারা আছে, যারা জুলাই নেতৃত্ব দিয়েছে, হাত পা হারিয়েছে, পঙ্গু হয়েছে, চোখ হারিয়েছে, যারা জীবন দিয়েছে, এই শহীদদের কথা ভুলে যাওয়া যাবে না। আবু সাইদ মুক্ত, শেষ হয়নি যুদ্ধ। কথা বলে ঠিক কিনা? পানি লাগবে, পানি লাগবে। আহারে টিয়ার শেলের চোখ ঝাঁঝালো, তারপরে মানুষকে পানি পৌঁছায় দিছে। আমরা এই ইতিহাস কেমনে ভুলে যাব? এ তো পরশুদিন ঘটে গেল। যেই ছেলেটা বুক পেতে প্রশাসনের সামনে দাঁড়িয়ে একটা বাতিলের বিরুদ্ধে, একটা অপশক্তির বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে দাঁড়িয়ে গেল, আমরা তাদেরকে কেমনে ভুলে যাব? কথা বলেন ঠিক কি না? রাগ করতেছেন? এই জন্য ভুয়া ভুয়া স্লোগান শুনতেছেন। অবস্থা এমন হবে হয়তোবা গাড়িতে ডিম মারবে। কথা বলেন ঠিক কিনা? অতএব ভালো হয়ে যান, আপনারা সংসদে দাঁড়িয়ে সুন্দর কথা বলেন, সবকিছু মেনে নেন, পরিবেশ পরিস্থিতি শান্ত হোক, 5 বছর সুন্দর করে দেশটা চালান, দেশ ও জাতির কল্যাণে কাজ করেন, মানুষের দুঃখ দুর্দশার কথা সংসদে দাঁড়িয়ে তুলে ধরেন। প্রত্যেক দিন খালি এই জুলাই নিয়ে ঝগড়া করবেন, এগুলো করতে করতে 5 বছর চলে যাবে। কথা কোন ঠিক কিনা? এগুলো নিয়ে এত কথা কেন, এত ফাও কথা কেন? ডাইরেক্ট একদিনে মানে নেন। কথা বলেন, রাগ করতেছেন আপনারা? হ্যাঁ, জনগণের দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন। দেশের অনেক উন্নয়ন দরকার, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হবে। কথা বলে ঠিক কিনা? পৃথিবীর সাথে তাল মিলিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে। কথা বলে ঠিক কিনা? পাম্পে তেল নাই, জনগণের ভোগান্তি, এই কষ্টগুলো দেখার কেউ আছে? নাই। খালি নেতা বলতেছে, মন্ত্রী বলতেছে পর্যাপ্ত পরিমাণে মজুত আছে, দেশে কোনো সংকটই নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন আপনাদের মুখের মধ্যে বরকত দেয়। কথা রাগ করতেছেন আমার কথা? দেখেন না কত নেতা নির্বাচনের আগে কত প্রতিশ্রুতি দেয়। কথা বলেন। আমার এলাকায় এক নেতা কাঁচা রাস্তা, মাটি রাস্তা, ইট পাড়তেছে। মানুষজন বলে বাবা এখনো তো নেতা হয় না, ইট পাড়তেছো, ব্যাপারটা কি? বলে শোনেন, বৃষ্টি হলে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, আপনারা হাটে বাজারে যাইতে পারেন না, আপাতত কাঁচা রাস্তা ইট পাড়ে দিয়ে গেলাম, আর ভবিষ্যতে আমার মার্কায় সিল মেরে যদি এলাকার নেতা বানাইতে পারেন, আমার 1 নাম্বার টার্গেট কাঁচা রাস্তা পাকা করে দেব। এই কথা বিশ্বাস করে জনগণ যখন নেতার মার্কায় সিল মেরে নেতাকে নির্বাচিত করে, নেতা তখন এলাকায় থাকে না, ঢাকা শহরে বান্ধবী নিয়ে ঘুমায়। কথা কোন ঠিক কিনা? নির্বাচনের মার্কা থাকে যে কয়দিন, নেতার আনা গোনা সে কয়দিন। কথা কন। অলিতে গলিতে নেতার ছবি, যেখানে সেখানে নেতাকে পাওয়া যায়। মানুষ মরে গেলে জানাজায় হাজির, জুমার নামাজে হাজির। কথা আপনি বাজারে বসে চা খাচ্ছেন, নেতা হাজির, তখন আপনি বলেন হুট করে নেতা বলা নাই এই জায়গায়,
করছে আপনারা চা খাচ্ছেন তো, মনে করলাম একটু আপনাদের সাথে আড্ডা দিই। কি মিল! মার্কা থেকে যে কয়দিন, জনগণের আদর সে কয়দিন। হ্যাঁ, জনগণের ওই সময় যদি পাও টেপা লাগে, আপনি যদি বলেন নেতা হঠাৎ করে মাথা ব্যথা, কই কই ব্যথা দেখি দেখি, টিপে দিই, আপনার মাথা টিপা শুরু করবে। আর এখন নেতার ধার দিয়ে যাবার ভাবেন না। এ কথা কন নাকি আপনারা? ওই জন্য সংসদে এক বেচারা বলতেছে যে আপনার সামনে দাঁড়ায় কথা বলতে আমার ভয় লাগে। কুমিল্লার এক এমপি মনিরুল ইসলাম নাম, বৃদ্ধ মানুষ, কিন্তু চমৎকার কথা বলছেন আজকে। উনি বলতেছেন যে আপনার সামনে দাঁড়াইয়া কথা বলতে আমার ভয় লাগে। আজরাইলও জান কবেজের সময় তো একটা সময় দেয়, কথা কন, ফাঁসির আসামিকেও একটু সময় দেয়। আর আপনি যে কখন আমি কথা বলতে মাইকটা বন্ধ করে দেন, এজন্য আপনার সামনে কথা বলতে গেলে আমার খুব ভয় লাগে। স্পিকারকে বলতেছি, কথা কয় না কে? আবার সড়ক পরিবহন মন্ত্রী কিছু কথা বলেছেন, উনি তার প্রতিবাদ করে বলতেছেন এগুলো আওয়ামী লীগের মতো প্রতিশ্রুতি দিবেন না, এগুলো রবীন্দ্রসঙ্গীত শুনে শুনে জীবন শেষ, এগুলো বাদ দেন, নতুন কিছু বলেন। বেটার বয়স হয়েছে কিন্তু কথাবার্তা শুনে খুব সাহসী মনে হচ্ছে, কথা বলে ঠিকই না। নিজের দলের মন্ত্রী টাইম দিচ্ছে না, কয় প্রতিশ্রুতি বাদ দেন, বলে রবীন্দ্রসঙ্গীত আর শুনতে চাই না, এটা করবো ওটা করবো, করে দেখাইতে হবে। জনগণের প্রতিশ্রুতি নিয়ে আসছি, অন্তত মরার আগে আমার কিছু করে যেতে দেন, কথা কন। উনি বলতেছে আমি যে এলাকায় প্রতিশ্রুতি দিছি, আমার মৃত্যুর আগে আমি যেন কিছু কাজ করে যেতে পারি। তাহলে ভালো নিয়ত না? কথা বলেন, ভালো নিয়ত না? মন্ত্রী ধমক দিয়ে কথা বলতেছে, এমপি বেটা সাহসী, কথা কন। হ্যাঁ, বলতেছে হলে আওয়ামী লীগের মতো প্রতিশ্রুতি দেন না, কিসের মেগা প্রকল্প করো, কি করবেন তাড়াতাড়ি করেন। আমার এলাকার রাস্তাঘাট লাগবে, কি করবেন তাড়াতাড়ি করেন, সাহস আছে, কথা কন। রাগ করতেছেন আপনারা? এবার একটু সংসদ জমছে, মোটামুটি আলাপ আলোচনা ভালোই হইতেছে, তবে কিছু বিষয় নিয়ে ফাও আলাপ হইতেছে। তো ফাও আলাপ করেন না, কাজের আলাপ করেন, কথা কন। হ্যাঁ, জনগণের আশা আকাঙ্ক্ষা করে যে রায় দিয়ে আপনাদেরকে সংসদে পাঠাইছে, এটি নিয়ে তর্ক বিতর্ক না কইরা জনগণের রায়কে প্রাধান্য দিতে হবে, কথা বলুন ঠিক না? হ্যাঁ, এ দেশের কল্যাণে আপনারা কাজ করেন, জাতির মানুষ দোয়া করবে। রাগ করতেছেন মনে হয়। আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম, তাহলে মার্কা থাকে যে কয়দিন, নেতার আনাগোনা সে কয়দিন, ভোট নেওয়া শেষ, নেতার সোনার বাংলাদেশ, কথা কন ঠিক কি না? আর নির্বাচনের আগে আমরাও তো কম খারাপ না, 1.5 টাকার বিড়ি আর 3 টাকার চা খায় কি স্লোগান। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়া কক্ত, গাঁজা খায় 5 ওয়াক্ত, ঘুম শ্রীতে পাকা পক্ত, শয়তানের 1 নাম্বার ভক্ত, হুজুরদের জন্য খুবই শক্ত, চুষে খায় গরিবের রক্ত। পোস্টার লেখা আছে গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু। একটা বয়স্ক ভাতার কাঠ নিবার গেলে 2-4 হাজার খায় আছে না না। এই জন্য বাজান গো আমার, আপনাকে আমাকে আগে ভালো হওয়া লাগবে। তেঁতুল গাছ লাগাইয়া কিয়ামত পর্যন্ত দাঁড়ায়া যদি বলেন আল্লাহ রংপুরের হাড়িভাঙ্গা দে, নওগাঁ সাপাহারের আমরুপালি আম দে, সাপাই নবাবগঞ্জের কাটিমন দে, রাজশাহীর ফজলি আম দে, কথা কন না? তেঁতুল গাছের নিচে দাঁড়াইয়া কিয়ামত পর্যন্ত যেমন আম চাইলে পাওয়া যাবে না, নির্বাচনের আগে 500 টাকা 1000 টাকার বিনিময়ে পবিত্র ভোট আমানত বিক্রি কইরা উমরের মতো নেতা চাইলে দেশে পাওয়া যাবে না। সৎ নেতা পেতে হলে জনগণকে সৎ হওয়া লাগবে। আপনি 1 নাম্বার, আপনার নেতাও 1 নাম্বার, আপনি 2 নাম্বার, নেতা হবে 2 নাম্বার। আপনি সিটার, আপনার নেতা হবে আন্তর্জাতিক সিটার। কিছু কিছু পাতি নেতাও দেখেন না, কয় আমারে চিনিস, আমি অমুক নেতার আপন খালাতো বোন, তার ছোট মেয়ে বিয়ে করেছি, কি হাইব্রিড পরিচয়, কথায় কথা কয় খায় ফেলে দেবো রে। হ্যাঁ, আমার ক্ষমতা তুই জানিস না, তো 2 ঘন্টার মধ্যে রে অটো মেশিনের মতো তুষ করে ফেলে দেবো। চলন বিলের পানি ভাসিয়ে দেবো রে, তোর লাশ খুঁজে ভাবি নাকি। কি গরম রে ভাই, আসে না? অথচ একটা ওয়ার্ডের সভাপতি, একটা ওয়ার্ডের সেক্রেটারি, ওর গরম দেখে মনে হয় আমেরিকার প্রেসিডেন্টেরও ভাই, কথা কন।
কি মশান ছুটিয়ে না পাতি নেতা ছোটখাটো না দলের পথ পায় এলাকা তো আর গরম দেখলে চাষা মনে হচ্ছে ওই দলের প্রধানমন্ত্রী। কার সাথে টক্কর দিচ্ছেন কিচ্ছু কওয়া যায় না ভাই রে ভাই, মশানি আলাদা। দল করে একটু খাওয়ার জন্য কি করবেন, নেন। এরা বলে দল করে খাওয়ার জন্য, এ কথা কয় না। এলাকার পুকুর খা, রাস্তার পিচ খা, সাউন্ড শোনা যায় না। কম বোঝা যায়। আচ্ছা মানে নেন, পোলা রেডি হয়েছে তো মজা পাওয়া যাচ্ছে না, এখন শোনা যায়। ও ওটা তো ঠিক আছে ঠিক আছে। এই বাবা একটু আওয়াজ বাড়া তো, শেষ সময়টা ঝাঁকি দেখা রে বা। ওয়াজ মাহফিলের মাইক বুঝছেন কি করবেন, ওয়াজ মাহফিলের মাইক যদি ভালো না হয় ওয়াজ করবেন সাইদি সাহেবের মতো শোনা যাবে তোফাত জলের মতো। কথা বুঝেন না? দুর্গা পূজার মাইক আর যুবকেরা যখন গান বাজায়, আরে বাবা শয়তান মনে হয় নিজে এসে ঠিক করে দেয়, কি সাউন্ড, এলাকা থাকা যায় না। আর ওয়াজ মাহফিলের মাইকে এতই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বিসমিল্লাহ কয়ে গুতাই, তাও আওয়াজ হবার চাই না। আমি কতবার দরুদ পড়ে দোয়া করতেছি আল্লাহ একটু আওয়াজটা ঠিকঠাক দিয়ে। রাগ করতেছেন আপনারা? এইবারে শোনেন, মুসা নবী নিঃসম্প্রদায় লোকের পক্ষ নিয়ে ওই যারা পাতি নেতা আছেন ভাই গরম দেখাই না। কত নেতা এলো গেল, আপনিও থাকবেন না, গরম দেখান না। মরে গেলে বাইরের লোক এসে জানাজা করবেন, এলাকার লোকে জানাজা দিবি। অর্থাৎ মানুষ হয়ে মানুষের সাথে ভালো ব্যবহার করেন, বেশি ভাব দেখান না। মদ খায় হার্ট অ্যাটাক করে মরবু রে পাগলা, গরম দেখাচ্ছে। এলাকার মানুষ মরে গেলে তো জানাজা দিবি, অতএব এলাকার মানুষের সাথে খারাপ ব্যবহার করে জানাজার লোক কমাস না। কথা কন না কেন? এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভব। মানুষ যেন আপনার জানাজায় কাঁদে আর দোয়া করে যে ফেরেশতার মতো একটা মানুষের আজকে বিদায় হয়েছে। মানুষ তো না, কি অমায়িক ব্যবহার ছিল আব্দুল জব্বার, এত ভালো, এত বিনয়, এত সুন্দর ব্যবহার। আরে এরকম মানুষ আর এলাকাত নাই। কথা কয় মানুষজন মরার পরে দোয়া করে, এ না না তাই বলে মরার দোয়া করি বেঁচে থাক ভাই। রাগ করতেছেন আপনারা? আগে আপনি ভালো হন, কি আমরা ভালো হতে রাজি আছি তো ইনশাআল্লাহ। কষ্ট অনেক হইল কিন্তু পরিবর্তন হচ্ছে না। কথা কয় না কে? ইসলাম যে একটু ক্ষমতায় যাবে এটা সহ্যই হচ্ছে না মানুষের। কয় না হুজুরের এলে পারবি না, এলে তালেবান এলে, মানে আমাদের টাইমই দিচ্ছে না, ভরসাই নাই। কথা কয় হ্যাঁ রে হুজুর হয় কি বেকায়দা। রাগ করতেছেন? আর হুজুরের এমপি হয় কি করবি? আমার এক পীরজাদা হানজালা ভাই সংসদে গেছে, সংসদ ভবনে মসজিদে নামাজ পড়বে গেছে, সে থেকে জুতে চুরি হয়েছে। এমপির যদি জুতে চুরি হয় জনগণের কয়টা বাঁচবে এখন বোঝেন? এমপির যদি পায়ের জুতা চুরি হয় কিছুদিন পরে তো জনগণের পায়ে খুঁজে পাওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? সংসদ ভবনের মসজিদ থেকে এমপির জুতে চুরি, শুনছেন? রাগ করতেছেন চাচা? এলে বাস্তব কথায় রাত গভীর হয়েছে, একটু হালকা নাড়া না দিলে বুঝবেন না। নাকি দোয়া করব বলেন? না না কি ভাল লাগতেছে? চলবে কিছুক্ষণ, চলবে। এ হাত তুলে বলেন চলবে। তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। তাহলে আগামীতে সৎ মানুষকে নেতা বানাবেন তো ইনশাআল্লাহ? হ্যাঁ, দেশপ্রেমিক আল্লাহওয়ালাদেরকে নেতা বানাইতে হবে, তাহলে সমাজ পরিবর্তন হবে, তাহলে চুরি দুর্নীতি টেন্ডারবাজি খুন ধর্ষণ বন্ধ হবে। কথা বলে ঠিক না? যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু না হবে ততদিন পর্যন্ত সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে। এই জমিনে আল্লাহর আইন চালু হোক আমরা চাই তো ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, সিল্লা এখন আমিন। আমার কথা কি খারাপ লাগতেছে? এইবার চলেন সামনে যাই বাজান। তো এই পৃথিবীর জমিন অনেক মানুষকে আল্লাহ যখন জিরো থেকে হিরো বানায়, একটু ক্ষমতার চেয়ারে বসার পরে নিঃস্ব অসহায় পৃথিবীতে কেউ নাই, তারেও আল্লাহ ক্ষমতার চেয়ারে বসাইলেও ওরাও ইসলাম আলাদেরকে হত্যা করে। কথা কন? সাওয়ালা থেকে প্রধানমন্ত্রী বানাই কে? ক্ষমতা পায় কি করে? মুসলমানকে জবাই করে। কথা কন ঠিক না? এরকম পৃথিবীতে একজন বেঈমান কাফের
যারে আল্লাহ জিরো থেকে হিরো বানাইছিল, এর নাম ছিল কাবুস। বলখিয়া বলা হয়। কিপ্তিদের তরফ থেকে নাম ছিল রামশিস। আর মিশরের বাদশা হওয়ার পর উপাধি নাম ছিল ফেরাউন। এ নিজেকে আনা রব্বুকুমুল আলা বলে দাবি করেছিল, নিজেকে রব প্রভু দাবি করেছিল। কথা বোঝেন নাই মনে হয়। আমি যদি কয়েক মিনিট বলি রাগ করবেন? খালি শোনেন মনোযোগ দিয়ে। আমার ভাইয়েরা, এই কাবুস নামের ফেরাউন নিজেকে রব বলে দাবি করেছিল। এ ছিল একটা ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। ভবঘুরে যুবক মানে বোঝেন না? যাদের কোনো কাজ কাম নাই, ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খায় কাছক ধাক্কা মেরে কয় ভাইজান সাইড দেন। কথা বল না কে? বাড়িতে যায় মদ গাঁজা ইয়াবা খায়া বউক ডাক দেয়, মা দরজা খোল। বউ ডেকে কি বলে, আমারে মা ডাকলে কেন? কয় আজকে বেশি মাল খাসি, বেশি কথা কইস না, এখন তুই আমার মা। কথা কন ঠিক না? এরকম আপনাদের এলাকায় আছে নেশাখোর, ইয়াবা ফেন্সিডিল খায়, আছে না না? আছে না না? আছে আছে। সন্ধ্যা হলে জিকির করে ইজ্জাবা ইজ্জাবা ইজ্জাবা। মা বাবা চিন্তা করে, বাবা এটা কিসের ট্যাবলেট? জ্বর সর্দি গলা ব্যথা। কয় বোঝার দরকার নাই, টাকা দে নইলে তোর মাথা ফাটাবো। আজকে নেশাদ্রব্যের কারণে সমাজ অধঃপতন হয়ে গেছে বাজান। এই সমাজে হাজার হাজার সন্তান নেশার কারণে নষ্ট হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এ বাজান, কত নেতা বলে মাদক মুক্ত সমাজ গড়ব। যেই নেতা মাদক মুক্ত সমাজ করার স্লোগান দেয় দিনের বেলায়, ও রাতের বেলায় নিজেই মদ খায়। আছে না নাই? নেতা দিনের বেলায় ব্যানার লাগাইছে, মাদক মুক্ত সমাজ গড়ব, প্রতিবাদ সভা। মাদক খাবেন না, ইয়াবা ফেন্সিডিল হিরোইন খাবেন না, আপনারা কেউ খাবেন না, আমি নেতা রাতের বেলায় একাই খাবো। আছে না নাই? কত নেতা 5 স্টার হোটেলে যায় মদ খায়, দামি দামি হোটেলে গিয়ে মদ খায়। আছে না নাই? কত নেতার মদ খাওয়ার ভিডিও ভাইরাল হয়ে যায়। আছে ভাই, কথা কি বোঝেন? রাগ করবেন না তো? এই জন্য তরুণ যুবক যারা আছে, খবরদারে আজে বাজে জিনিস এগুলো খাইবা না। ইয়াবা ফেন্সিডিল গাঁজা মদ খাইয়া নিশা কইরা লাভ কি? এই বেটা, ওই টাকা জমাইয়া বউরে প্রত্যেক মাসে একটা করে 3 পিস কিনে দাও। কিছু না হোক জীবনে 12টা বাসর রাত পাইবা। কথা কোন ঠিক না? পোলাপান বোঝে না, বইয়ের কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, বাচ্চা কাচ্চার কাপড় কিনে দেওয়ার ক্ষমতা নাই, আর নেশা করো। স্ত্রীর গহনা বিক্রি করে নেশা করে, মায়ের গহনা চুরি করে। কথা কোন আছে না? নেশার টাকার জন্য পাগল হয়ে যায়। যখন একবার নেশা মাথায় চাপে, কি যে করে ও নিজেও জানে। নেশা করে কত মানুষ স্ত্রীকে হত্যা করলো, সন্তানকে হত্যা করলো, সমাজে দেখেন নাই? এই যে 2 দিন না 3 দিন আগে আমি হাতিবান্ধা লালমনিরহাট, শুনছেন না? গত 2 তারিখে মাহফিল করে আসার পথে দেখলাম একটা বাজার পার হচ্ছি, তো ওই বাজারে একজন খাইছে, খায়া এরকম নাচতেছে রাস্তার মধ্যে, এই বাংলাদেশে। আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবক যারা আসছো, পা দুটো আগে আমি পা ধরে বলে যায়, খবরদার নেশা দ্রব্য পান করা যাবে না, এগুলো খাওয়া জায়েজ না, হারাম। পৃথিবীর জমিনে যারা শরাব পান করবে, মদ পান করবে, তাদের জন্য জান্নাত হারাম, জান্নাত হারাম। বিদায় পৃথিবীর জমিনে এগুলো পান করা যাবে না। আল্লাহ যুব সমাজকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এ ছিল ভবঘুরে যুবক, এলাকায় কোনো কাজকর্ম পাইল না। বাল্যকালের বন্ধু হামান কিনে চলে গেল মিশরে। মিশরে যাওয়ার পরে সর্বপ্রথম হলো তরমুজের ক্ষেতের লেবার। এরপরে বাজান গো আমার, মিশরের সরকারি গোরস্থানে দারোয়ান লাগবে, ইন্টারভিউ চলতেছে, হাজার হাজার মানুষ লাইনের মধ্যে দাঁড়ায় গেছে। ওই কাবুস নামের ফেরাউনও দাঁড়ায় গেছে। একে একে ইন্টারভিউ দিতে যখন ফেরাউনের পালা, ডেকে বলে, বাদশা বুকবার আসানে ভিন দেশ থেকে আপনার দেশে এসেছি, যদি চাকরিটা আমারে দেন সারা জীবন আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো, কোনোদিন আপনার কথা আমরা ভুলে যাব না। ও বাদশা, আমি যতটুকু জানি এই মিশরের জমিনে আপনার চাইতে ভালো মানুষ আর কেউ নাই। এমন ভাবে কথাগুলো উপস্থাপন করলেন, বাদশার মায়া লাগে গেল। কথা আছে, দুষ্ট লোকের মিষ্টি কথা, বোঝেন নাই? তেল দিয়ে দুনিয়া চলে, একটু পাম দিলে নেতাও ফুলে যায়। কথা কন ঠিক কি না?
আমার ভাইয়েরা, এইবার মিশরের বাদশাটাকে বলে ইন্টারভিউ বন্ধ করো। এই কাবুস নামের ফিরাউনকে এই মিশরের গোরস্থানে দারোয়ানের চাকরি দেওয়া হলো। এইবার সরকারি গোরস্থানের দারোয়ানের চাকরি পাওয়ার পরে ফিরাউন চিন্তা করে, বাদশা প্রতি মাসে আমার বেতন দেবে, ঠিক আছে, কিন্তু এই বেতন দিয়ে চলবে না, আমার সাইড ইনকাম করা দরকার। এইবার গোরস্থানে যারা লাশ দাফন করতে আসে ওদেরকে ডেকে বলে, শোনো, লাশ প্রতি আমার একটা করে দিরহাম দেওয়া লাগবে, না হলে আমি লাশ দাফন করতে দেব না। জনগণ চিন্তায় পড়ে গেল, একটা দিরহামের জন্য বাদশার দরবারে বিচার নিয়ে যাব, লাশ পয়সা গুলে শেষ হয়ে যাবে, অতএব একটা টাকা যদি পাই এই ছেলেটাই পাক। এই কথা ভেবে জনগণ একটা করে দিরহাম দেওয়া শুরু করলো। আল্লাহর খেলা বোঝা বড় দায়। ওই জামানা আল্লাহ রাব্বুল আলামিন একটা মহামারী দিলেন আমাদেরকে। আল্লাহ 2020 সালে একটা মহামারী দিয়েছিলেন, ধরো না ছুঁয়ো না, নাম হলো করোনা। স্বামীর করোনা হয়েছে, স্ত্রীর কাছে যায় নাই। বন্ধু বান্ধবের করোনা হয়েছে, আর এক বন্ধু বান্ধব দেখতে যায় নাই। বাবা করোনা রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, বাবার লাশটাও দেখতে যায়নি, বাবার কবরে মাটিও দেয়নি। বাবার সম্পত্তি ভালো লাগে, মৃত বাবার লাশটাকে বোঝা মনে করে। এই করোনা মহামারী বুঝে দিয়েছে দুনিয়াতে মিনি কিয়ামত। কেউ কারো আপন না, কার জন্য কি করতেছেন, কথা কয় না কেন? আপনি আপনার পরিবারের জন্য পাগল হয়ে দুনিয়ার সব হালাল হারাম এক জায়গায় করতেছেন। আপনি কি মনে করেন আপনি মরে গেলে আপনার পরিবারের লোকজন চলতে পারবে না? দুর্মি, আপনি ভুল ধারণা করতেছেন। আপনি মরে গেলে ওরা আগের গতিতে চলবে, আপনার জন্য আপনার পরিবারের কোনো কিছু আটকে থাকবে। আরে আপনি যেদিন মারা যাবেন ওই দিনে ওরা রান্না করে ভাত খাবে, কথা কটে কেডা? আর নিজের বাড়িতে যদি রান্না হয় না হয়, আশেপাশের প্রতিবেশী ওরা খাবারের প্লেট নিয়ে এসে বলবে, বাপ হারাইছো, কি হয়েছে? আমরা চাচা চাচি আছি না, খাও খাও। এই এক গাছ দুই গাছ, এক লোকমা দুই লোকমা খাওয়াইতে খাওয়াইতে নিজে না যতটুকু খাইতো ওই আশেপাশে দুই চারজন প্রতিবেশী আইসা জোর করে ঠেলে ঠেলে খাওয়াইতে পেট এমনি ভরে যাবে। আপনি লাশ, আপনার লাশ কবরে রাখতে দেরি, আপনার বাড়িতে আপনার ছেলে মেয়ে যারা কিছুক্ষণ আগে কবর দেওয়ার সময় কান্নাকাটি করলো, 1-2 ঘন্টা পার না হইতে ওরাই আবার পরিবারের লোকজনকে নিয়ে আনন্দে হাসতে হাসতে গল্প করবে, কথা বলেন ঠিক কিনা? এই তো দুনিয়া। কার জন্য কি করতেছেন? এই করোনা মহামারীর সময় স্বামীর করোনা হয়েছে, স্ত্রী কাছে যায়নি, প্লেটে কইরা খাবার টাবার সাজাইয়া লম্বা একটা লাঠি দিয়ে ঠেলা দিয়া স্বামীর ঘরের ভিতরে খাবার ঢুকে দিয়েছে। স্বামী যখন সুস্থ হয়েছে কাছে যা বলে, জোসনার বাপ, তোমার যে কত ভালোবাসি তুমি তো জানো না, তাহাজ্জুদ পড়ে তোমার জন্য দোয়া করছি, ওড়না দিয়ে মুখটা মুছে দে, আর কত ভালোবাসি তোমারে। স্বামী তখন বলে, আমারে যে কত ভালোবাসি তার প্রমাণ আমি পাইছি। যখন আমি অসুস্থ ছিলাম মনে মনে ভাবছিলাম, এই বুঝি জানালা খুলে দেখা করবি, এই বুঝি দরজা খুলে দুইটা কথা বলবি, কিন্তু না, আমার কাছেও আসলি না, মোবাইলে ছবি দেখে কান্না করেছিলাম। তুই যে আমারে কত ভালোবাসিস তার প্রমাণ আমি পাইছি। আমি যখন অসুস্থ ছিলাম আমারে তুই বাঁশ দিয়ে খাওয়াইছিস, কথা কন ঠিক কি না? এই জন্য করোনা মহামারী বুঝে দিছে দুনিয়াতে কেউ কারো আপন না। কষ্ট হচ্ছে আপনাদের? আমার দরদের ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শোনেন। ওই মহামারীতে হাজার হাজার মানুষ মারা গেল, ডায়রিয়া কলেরা হওয়া শুরু হয়েছে, হাজার হাজার মানুষ মারা গেল। বাংলাদেশে একটা নতুন রোগ, হাম কথা হাম হচ্ছে না, বাচ্চাদের হামের কারণে প্রায় আজ পর্যন্ত অনেকগুলো শিশু মারা গেছে। এই যে রাজশাহী আপনারা নাম শোনেন, এখানে প্রায় 20-25টা বাচ্চা মারা গেছে বিগত কয়েকদিনে। সারা দেশের বিভিন্ন হাসপাতালে এই হামের রোগে আক্রান্ত হয়ে ছোট ছোট শিশুগুলো হাসপাতালে মারা যাচ্ছে। সঠিক চিকিৎসা পাওয়া যাচ্ছে না, কি ভ্যাকসিন করাবে, কি চিকিৎসা দেবে। এক সময় আমাদের পরিবারের মা বোনেরা, ছোটবেলায় আমরা দেখেছিলাম এগুলো হইলে 2-4 দিন পরে সেরে যায়, এমন আকার ধারণ করেছে, এখন ভালো হচ্ছে না। অধিকাংশ শিশুগুলো এই কষ্ট যন্ত্রণা সহ্য করে মারা যাচ্ছে। যারা সন্তান হারাইতেছে ওরা পাগল পারা হয়ে যাচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, বালা মুসিবত যখন আসে বলেন তো এই বিপদ থেকে বাঁচার জন্য দোয়া করতে হবে কার কাছে? আমার ভাইরা হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান। ওই ডায়রিয়া কলেরাতে হাজার হাজার মানুষ মারা যায়।
আর ফেরাউনের পকেটে টাকা ঢোকে, টাকা পাইতে পাইতে এত টাকার মালিক হয়ে গেল, টাকা রাখার কোনো জায়গা নাই। বাদশার দরবারে চলে আসে বাদশা, এলাকার যারা গরিব মানুষ খাজনা দিতে পারে না, দুঃখী মানুষ খাইতে পারে না, আমি গোরস্থানের দারোয়ান, তাদের খাজনা পরিশোধ করে দিতে চাই। বাদশা দেখে বলে, বাবাই তো ভালো উদ্যোগ, তোমার মতো ছেলে ঘরে ঘরে জন্ম নেওয়া দরকার। এইবার বাজান ওই গোরস্থানের দারোয়ান কাবুজ নামের ফেরাউন জনগণের খাজনা পরিশোধ করে দিচ্ছেন, হাজার হাজার মানুষের খাজনা পরিশোধ করে দিলেন। সমস্ত দুঃখী মানুষগুলো যায় আর বলে, হারে রাজ্যের বাদশা যদি এই ব্যক্তি না হইয়া গোরস্থানের ছেলেটা হইতো, না জানে আমাদের কপাল খুলে যেত। নির্বাচনের আগে একটু জনসেবামূলক কাজ করা দরকার আছে না? না, আমার কথা কি খারাপ লাগতেছে? এইবার চলেন সামনে যাই বাজান। আল্লাহর খেলা বোঝাবার দায় বার্ধক্যজনিত কারণে মিশরের যিনি বাদশা ছিল, বাজান গো আমার যে কথা আমি বলতে চাচ্ছিলাম শোনেন। নির্বাচন শুরু হয়ে গেল, একজন মন্ত্রী মারা গেল, বাজান গো আমার। এইবার যখন নির্বাচন শুরু হয়ে গেছে, সবাই মিলে এক চান্সে মিশরের ওই গোরস্থানে দারোয়ান আগে তো জনগণের মন কাইরা নিছে, সবাই বলে ভোট দিবা কোন কানে, কয় ফিরাউন যে মার্কাদার আছে তার মাঝখানে। সবাই মিলে এক চান্সে ওই গোরস্থানের কাবুজ নামের ফিরাউনকে মিশরের মন্ত্রী বানায় দিল। যে কথা আমি বলতে চাচ্ছিলাম, বার্ধক্যজনিত কারণে মিশরের বাদশা মারা যাওয়ার পরে এইবার বাজান গো আমার, ফিরাউন সমস্ত নেতাদেরকে ডেকে বলে শোনো, আর জনগণকে ডেকে বলে শোনো, এই যে মিশরের বাদশা মারা গেল, বাদশাহের সিংহাসনটা ফাঁকা, একটা বাদশা ছাড়া একটা দেশ চলতে পারে না, আপনারাই বলেন মিশরের বাদশা হবে কে? সমস্ত জনগণ ডেকে বলে, আপনার চেয়ে ভালো মানুষ আমাদের আর জানা নাই, আপনি যদি মিশরের বাদশা হয়ে যান আমাদের কারো কোনো আপত্তি নাই। এইবার জনগণের সমর্থন পায়া যখন মিশরের বাদশা হয়ে গেল, এ বাজান গো আমার, সমস্ত নেতারাও যখন সমর্থন দিয়ে দিছে, এইবার কাবুজ নামের ফিরাউন যখন মিশরের বাদশাগীর চেয়ারে বৈশা গেছে, রাতের বেলায় যখন ঘুমাইতে যায়, নেতার চোখে আর ঘুম নাই, আজে বাজে স্বপ্ন দেখে লাফায় লাফায় ওঠে। বাজান গো আমার, আমি যে কথা বলতে চাচ্ছিলাম, পরের দিন সকালবেলা তার দরবারে জ্যোতিষী ছিল 400। এই 400 জ্যোতিষীর লিডার নাম হলো দবিরা, বয়স হলো 320 বছর। দবিরাকে ডেকে বলে, দবিরা কেন জানি রাতের বেলায় ঘুমাইতে পারি না, আজে বাজে স্বপ্ন দেখি, কি হয়েছে ঘটনা একটু আমারে খুলে বলো। এ বাজান গো আমার, কেন আমার এমন হয় তাড়াতাড়ি করে আমাকে বলো। এইবার দবিরা ডেকে বলে, নেতা টেনশন নেবেন, একটু অপেক্ষা করেন, আমার একটু ভাবতে দেন। এইবার দবিরা ভাগ্য গবেষণা করে বলে, নেতা যদিও ছিলেন ভবঘুরে যুবক, তরমুজের ক্ষেতের লেবার, গোরস্থানের দারোয়ান, এরপরে মিশরের মন্ত্রী, বর্তমান রানিং বাদশা, আঙ্গুল ফুলে কলার গাছ, কিন্তু আপনার ভবিষ্যৎ জীবন বড় অন্ধকার। আগামী 3 মাসের মধ্যে মুসা নামের একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার থাকবে না। নেতারে এমনকি আপনার জীবন যাওয়ার সম্ভাবনাও দেখা যায়। এই কথা শোনার পরে ফিরাউনের মাথা ঠান্ডা না গরম? একটু জোরে কর। এখন কি চলতেছে? গরমকাল না? একটু জোরে বলেন, কি কষ্ট হচ্ছে না? আমার ভাইয়েরা, যদি দবিরা বলতো মুসা আসবে খানকা বানায় বানায় জিকির করবে, তাহলে কিন্তু মাথা গরম করতো না। যারা খানকানে বসে থাকে হুহা জিকির করে, এদেরকে কেউ টার্গেট করে না। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চালু করতে চায়, তাদেরকে টার্গেট করে করে জেলখানায় ঢুকানো হয়। কথা বলেন ঠিক কি না? এইবার বাজান গো আমার, ফেরাউনের মাথা গরম হয়ে গেছে, কি করা যায়, কি করা যায়। এইবার হামানকে ডেকে বলে, হামান এই দিকে আয়। হামানের মাথায় কোনো চুল ছিল না, সাথে মাল নাই, বাম্পার লট, পুরো মাথা ছিল ভারতের দমদম এয়ারপোর্ট। এইবার ডেকে বলে, এটা কো হামান, বলতো বল, ওই যে দবিরা কি বল, মুসার নামে একটা ছেলে জন্মগ্রহণ করবে, ওই মুসার কারণে রাজত্ব পাওয়ার ক্ষমতা থাকবে না, এটা তো মেনে নেওয়া যায় না। এইবার দবিরার কথা শোনার পরে হামানের জবাবটা হলো, নেতা টেনশন নেবার কোনো কারণ নাই, মাইট ইজ রাইট, জোরজার মূল্যক তার পাওয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে, আমরা যা বলবো মিশরের জনগণ তাই মানতে বাধ্য। বলে, কি করতে চাস? এ বাজান গো আমার, এইবার হামান থেকে বলে, নেতা যত ছেলে সন্তান জন্মগ্রহণ করবে সবাইকে জবাই করে করে দুনিয়ার বুক থেকে বিদায় করে দেব, তাহলে আপনার শত্রু মুসার আগমন ঘটবে না। এই কথা
শোনার পরে ফেরাউন ডেকে বলে হামান রে আসলেই তোর মাথায় বুদ্ধি আছে, তবে শোন ছেলেগুলোকে জবাই করবি, মেয়েগুলোকে জবাই করবি না, কারণ ছেলেদের মধ্যে আমার শত্রু আছে, মেয়েদের মধ্যে কোনো শত্রু নাই। তার মানে চোর হলো মানুষ ভালো, মোবাইল নিয়ে গেল, সিম কার্ড খুলে দিয়ে গেল, কথা কন ঠিক কিনা? এইবার সন্তান জবাই করা শুরু হয়ে গেল। 3 মাস অতিবাহিত হওয়ার পরে ডেকে বলে দবিরা এইবার বল আমার পথের কাটা মুসা মরল না বাঁচলো? এইবার দবিরা ডেকে বলে নেতা, যদিও হাজার হাজার মায়ের বুক খালি কইরা হাজার হাজার সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, 3টা বর্ণনা পাওয়া যায়। একটি বর্ণনায় বলা হয়েছে 20,000, আর একটি বর্ণনায় 24,000, আর একটি বর্ণনায় বলা হচ্ছে 80,000। এতগুলো সন্তানকে জবাই করে পৃথিবীর জমিন থেকে বিদায় করে দিয়েছেন, কিন্তু আপনার পথের কাটা মুসা এখনো মরে নাই। মায়ের কোলে জীবিত আছে, সুস্থ আছে, কিন্তু কোথায় আছে, কোন বাড়িতে আছে, এইটা বলার ক্ষমতা আমার নাই। বলুন আল্লাহু আকবার। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। খেলা কার? আল্লাহ চাই মুসারে বাঁচাইতে, আর ফিরাউন চাই মারতে। আর 14 গোষ্ঠী এক জায়গায় হয় কিছু করতে পারবে না। এ বাজান গো আমার, এইবার ফিরাউন ডেকে বলে সেনাবাহিনীর দল, এতগুলো মারলা তাও আসলটা মরে নাই, এলাকায় যাও, তল্লাশি চালাও, চিরুনি অভিযান চালাও, যে জায়গায় মুসারে পাইবা ধরবার জবাই করবে যাও। এত বেতন দেই কি চেহারা দেখার জন্য যাও? ধমক দিয়ে তাদেরকে তাড়িয়ে দিলেন। এইবার একদল সেনাবাহিনী মুসা নবীর বাড়ির দিকে রওনা করেছে। মুসা নবীর বড় বোন নাম তার মারিয়ম ডেকে বলে মা, ওই যে ফিরাউনের সেনাবাহিনী দেখা যায় মা, আর বুঝি ভাইকে বাঁচানো গেল না, ভাইকে তুমি কই লুকিয়ে রাখবা? মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়ে দিক সেদিক দৌড়ায়। কে যেন ইলহামের মাধ্যমে গাইবি আওয়াজ দেয়, বলে মুসার মা তোমার সন্তানটাকে চুলার ভিতরে ফেলায় দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। এইবার ফেরাউনের সেনাবাহিনী পুরো বাড়ি তল্লাশি চালায় তন্ন করে খুঁজে চলে গেল, কোথাও মুসা নবীকে পেল না। এইবার মুসা নবীর মা চোখের মধ্যে চল পানি নিয়ে চুলার ভিতরে তাকায় দেখে মুসা নবী চুলার ভিতরে পড়ে মুস্কি হাসতেছে। বলুন সুবহানাল্লাহ। সন্তানটালে কোলের মধ্যে নিয়া গালে মুখ চুমা খাইতে লাগলেন। আবারও কে যেন গাইবি আওয়াজ দেয়া ইলহামের মাধ্যমে বলে, ও মুসার মা, কতদিন জালেম ধরে বয় সন্তানটাকে এইভাবে লুকিয়ে রাখবা? সিন্ধুক একটা বানাইয়া দরিয়ার ভিতরে ভাসায়া দাও, কথা দিলাম গো তোমার ছেলেকে আবার তোমার কোলে ফেরায় দেব, জোরে কোন মারহাবা। মুসা নবীর মা টেনশনে পড়ে গেলেন, সিন্ধুক পাবেন কোথায়? পরের দিন সকালবেলা কে যেন ডেকে বলে মিস্ত্রি রাখবে মা, আমি একজন মিস্ত্রি। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি বলে জীবনে তো কেউ কোনোদিন চিল্লাই না, তুমি কিসের মিস্ত্রি? জিজ্ঞাসা কি বানাইতে পারো বলো। মিস্ত্রি ডেকে বলে মা, আপনি যদি মনে করেন এমন একটা সিন্ধুক আপনার দরকার, যেই সিন্ধুকের ভেতরে আপনার সন্তানকে তুলে দরিয়ার বুকে ভাসায় দিবেন, আপনি চাইলে এরকম একটা সিন্ধুক আমায় বানায় দিতে পারে। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, তুমি তোমার মনের কথা বলেছো, এইরকম একটা সিন্ধুকে তোমার দরকার। মিস্ত্রি বলে মা, ভিতর থেকে একটু পানি নিয়ে আসেন, যন্ত্রপাতি আছে, ধার দেবার জন্য পানির প্রয়োজন হতে পারে, আবার না হলেও চলবে। এইবার মুসা নবীর মা ভিতর থেকে পানি নিয়ে এসে দেখে মিস্ত্রি সুন্দর একটা সিন্ধুক বানায়া দাঁড়িয়ে আছে, জোরে কোন মারহাবা। এইবার সিন্ধুকটা হাতের মধ্যে দিয়ে মিস্ত্রি দৌড়ায়, পেছন থেকে ডেকে বলে মিস্ত্রি, লোহার পয়সাকে নিবা না, কাঠের পয়সাকে নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাকে নিবা না। মিস্ত্রি ডেকে বলে মা, যারা বিপদে পড়ে আমি তাদের উপকার করি, বিনিময়ে টাকা পয়সা গ্রহণ করি না। মুসা নবীর মা ডেকে বলে মিস্ত্রি, এই বিপদের দিনে এত বড় উপকার করলা, লোহার পয়সাও নিবা না, কাঠের পয়সাও নিবা না, তোমার পারিশ্রমিকের দামটাও নিবা না, অন্তত তোমার নামটা বলে যাও, মাঝে মাঝে তোমার কথা মনে হলে আল্লাহর কাছে তোমার জন্য দোয়া করব। মিস্ত্রি ডেকে বলে মা, আমি দুনিয়ার কোনো সাধারণ মিস্ত্রি না, আমি আল্লাহর ফেরেশতা, আমার নাম হলো জিবরাইল। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। আমি কি বলবো না দোয়া করব? চলবে কিছুক্ষণ? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর।
আমার ভাইরা, এইবার মুসা নবীর মা সন্তানটাকে সিন্ধুকে তুলে দরিয়ার বুকে ভাসা দিলেন। আর মেয়ে মারিয়মকে বলে, মা সিন্ধুক বাঁচতে বাঁচতে কই যায় খবর নিয়ে আসবি। ওই দিন বিকেল বেলা ফিরাউন তার প্রিয়তমা স্ত্রী আসিয়াকে নিয়ে সমুদ্রের সৈকতে হাওয়া খাইতে আসছে। মাঝে মাঝে বউকে একটু বিনোদন করার দরকার আছে না নাই? মাঝে মাঝে বউরি না কক্সবাজার চলে যাবেন। কতক্ষণ মহিলারা খুশি হয়েছে। বউরে নিয়ে কই যাবেন? কেন? ঘুরতে ঘুরতে বেড়াইতে গেছিলেন কোনদিন? আরে বাবা, বাংলাদেশ, আমি কি আপনাকে বলছি বউরে নিয়ে আপনি থাইল্যান্ডে যান, মালয়েশিয়া যান, ও তো বহু টাকা লাগবে। একটু কক্সবাজার যান, যায় একটু ঘুরে আসেন। কয় ভাড়া খেয়ে দিবি? বিয়ে করছেন, বউরে নিয়ে কক্সবাজারে যাওয়ার টাকা নেয়? আপনি পুরুষ। শোনেন, একটু বিনোদন দরকার আছে না নাই? দাম্পত্য জীবনে সুখ আর শান্তি পেতে হলে মাঝে মাঝে বউকে একটু সময় দেবেন। এখানে সেখানে পিকনিক স্পট গুলোতে ঘুরতে যাবেন, যেখানে ভদ্রলোকেরা যায়। কথা বলেন। বউ নিয়ে কক্সবাজারে চলে যাবেন, হালাল বিনোদন। আমি কি বলছি বউরে নিয়ে যা কক্সবাজারে হাফ প্যান্ট পরে গোসল করেন, তাহলে গুনাহ হবি। কথা কয়, পর্দা করে যাবেন, ফরজ পর্দা মাইনে যাবেন, হাত মোজা পা মোজা লাগাইয়া বউরে নিয়ে কক্সবাজার ঘুরবেন। সমুদ্রের সৈকতের পারে দাঁড়ায় বলবেন, বিবি রে কি সুন্দর সমুদ্রের ঢেউ, পাশে দাঁড়িয়ে আছে আমার সোনা বউ, জানবে না তো কেউ আই লাভ ইউ বউ। বউ খুশি হয়ে যাবে। কথা বলে ঠিক কিনা? কি যে খুশি হবে আপনি কল্পনা করতে পারবেন না। যান কক্সবাজার যান, বান্দরবন, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, ওগুলো ঘুরে আসেন। যান, যাবেন না? গেলে গুনাহ হবে না চাচা, টাকা থাকলে ঘুরে আসেন। প্রাকৃতিক সৌন্দর্য ভালো, বোঝে না। সমুদ্রের ঢেউ দেখবেন না, জীবনে কি দেখলেন? খালি চলন বিলের পানি দেখে পাগল হয়ে গেছেন। এর চেয়ে কত বেশি পানি ওই সমুদ্রে দেখছেন। কক্সবাজার গেলে প্রত্যেক বছর যাবার মন চাইবে, এত মজার জায়গা। কথা কয় না? আর যদি যান পানিও দেখবেন না, শুটকি কিনে নিয়ে মন খারাপ করতেছেন। এগুলো হালাল বিনোদন, রাগ করেন না। মাঝে মাঝে বউরের সময় দেবেন, একটু ঘোরাফেরা করবেন। পারবো তো ইনশাআল্লাহ? জি, এদিকে তাকান। নিজে সময় দেবেন না, অন্যের জনের হাত ধরে ঘুরবে যাবে, বোঝে না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। এইবার সিন্ধুক বাঁচতে বাঁচতে ফিরাউনের ঘাটে চলে আসছে। সেনাবাহিনী সিন্ধুক তুলে নেতার সামনে নিয়ে গেছে। ফিরাউন ডেকে বলে, সিন্ধুকটা খোলো তো দেখি। এইবার সিন্ধুক যখন খোলা হলো, সবাই তাকায় দেখে, মনে হয় সিন্ধুকের ভিতরে পূর্ণিমার চাঁদ ধরা দিয়েছে। একটু জোরে কোন সুবহানাল্লাহ। এইবার ফিরাউন ডেকে বলে, তরবারি আন, জবাই কর। এইটাই মুসা। আসিয়া বলে, থামো, খালি মারা শিখছো, এতগুলো মাল্লা তাও কি শান্তি পাইলা না? স্বামী গো, এই ছেলেটাকে মারার আগে আমি তোমার কাছে জানতে চাই, এই যে সিন্ধুক দেখা যায়, এমন কাঠ কি তোমার দেশে আছে? ফিরাউন সিন্ধুকটা নাড়ে সারে বলে, বিবি রে, এমন কাঠ আমি কেন, আমার 14 পুরুষ কেউ দেখে নাই। এইবার আসিয়া ডেকে বলে, স্বামী, এসে ভিনদেশী কারো সন্তান বাঁচতে বাঁচতে আমার দেশে এসেছে, এই ছেলেটাকে আমি মারতে দেব না। এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই, পালক পুত্র হিসাবে। জোরে কোন মারহাবা। কথা আছে, যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। যারে খুঁজতেছো মারার জন্য, আল্লাহ তোমারে দায়িত্ব দিল তারে লালন পালন করার জন্য। জোরে কোন মারহাবা। আসিয়া যখন দাবি করছে, স্বামী, এই ছেলেটাকে আমি আমার ছেলে হিসাবে লালন পালন করতে চাই। মাঝে মাঝে অনেক কঠিন স্বামী কিন্তু বউয়ের কাছে দুর্বল হয়ে যায়। বউ যা কয় তাই করা লাগে। কথা কয় না? রাগ করছেন মনে হয়। এইবার ফিরাউন ডেকে বলে, ঠিক আছে, যা মাইনা নিলাম, এতগুলো মারলাম, মুসা খুঁজে পাইলাম না, আর বউ একটা ছেলের দেখে মায়া লাগছে, ঠিক আছে, মাইনা নিলাম। আসিয়া বলে, স্বামী, শুধু ছেলে দিলে হবে না, রাজ্যের ভিতরে ঢোল পিটায় খবর পৌঁছাও। ফিরাউনের ছেলে সন্তান যে দুধ পান করাবে, মাসে মাসে তারা বেতন দেওয়া হবে। ঢোল পিটানো হলো, হাজার হাজার মহিলারা লাইন দিল। মুসা নবীকে কোলের মধ্যে নেয়, স্তন কুলে মুখ লাগায়া দেয়। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোন মহিলার স্তনে দুধ পান করে না। জোরে কোন মারহাবা। সমস্ত নারীরা যখন ব্যর্থ হয়ে চলে গেল, ওই যে মুসা নবীর বড় বোন
নাম তার মারিয়ম। ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মরিয়ম। শোনেন না, ঈসা আলাইহিস সালামের মায়ের নাম মারিয়াম আলাইহিস সালাম। এ বাজান গো আমার, আর মুসা নবীর বড় বোনের নামও ছিল মারিয়াম। আমি যে কথা বলতে চাচ্ছিলাম বাজান, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান, গভীর মনোযোগ দেন। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, হৃদয়ের কান পেতে কথাগুলো শুনে যান বাজান গো আমার। এইবার রানীকে ডেকে বলে, রানী আসিয়া, এমন একটা ধাত্রীর খবর আমার কাছে আছে, যে কোনো সন্তান তার দুধ পান করতে পারে। তাই নাকি? বলে হ্যাঁ, ঠিক আছে, যাও নিয়ে আসো। এইবার 2 জন লোক পাঠায়া দেওয়া হলো। মুসা নবীর মাকে ফিরাউনের দরবারে নিয়ে আসা হলো। এইবার মুসা নবীর মা সন্তানকে কোলের মধ্যে নিয়া যখন বাজান গো আমার মুখ লাগায়া দিয়েছে, আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম মায়ের স্তনে দুধ খাওয়া শুরু করে দিয়েছে। বলুন মারহাবা। এইবার রানী আসিয়া বলে, আপনার বেতন ডাবল, থাকার কোয়ার্টার ফ্রি। মুসা আলাইহিস সালামের মা ডেকে বলে, সন্তানকে যদি দুধ পান করাতে চান আপনার বাড়িতে নয়, সন্তান থাকবে আমার বাড়িতে। বলে আমি তাতেও রাজি আছি, আমার কোনো আপত্তি নাই। মাঝে মাঝে সন্তানটারে আমার দেখায় নিয়ে যাবেন। ওরে না দেখলে আমার ভালো লাগে না। কথা আছে, মায়ের সাথে মাসির দরদ বেশি। কথা কোন ঠিক কিনা? মুসা নবীর মা পৃথিবীর প্রথম মা, যে মা তার আপন সন্তানকে দুধ পান করানোর বিনিময়ে মাসে মাসে বেতন পেয়েছিল। জোরে কোন মারহাবা। এ বাজান লম্বা হবে, আমি লম্বা করব না। মুসা নবী যখন চলাফেরার বয়সে উপনীত হয়ে গেছে, একদিন আসিয়া সন্তানটারে ফিরাউনের কোলে দিয়া বলে, সন্তানটারে কোলে নাও, মানুষ দেখলে মনে করবে ছেলে তোমার না, ধর একটু কোলে নাও তো। মাঝে মাঝে দেখবেন মা বোনেরা বিরক্ত হইয়া স্বামীর কোলে বাচ্চা দেয় না, কথা কয় না। দোয়া করে দেয়, একটু কথা কন। আপনার কি খিচুড়ির জন্য বসে আছেন? না, আমি জানি আপনারা আলোচনা শোনার জন্য বসে আছেন। তাহলে একটু আওয়াজ দেন। এই এতগুলো মানুষ আওয়াজ হয় না কে? এই পেছনের ভাইলা কি বালুস লাগবে? একটু অপেক্ষা করো, তোমাদের কথা হবে। এই যে কিছুক্ষণ পরই যুবকদের ওয়াজ হবে ইনশাআল্লাহ। একটা তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। এই তো আওয়াজ দেয়, অনেকে মুখ খোলে না। আল্লাহু আকবার কইলে কি গুনাহ হবে? তা কেন বলেন না? জোরে বলেন, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। হ্যাঁ, সাহস হইছে এইবার। আমার দিকে তাকান বাজান গো আমার। মাঝে মাঝে মা বোনেরা বিরক্ত হয়, আর স্বামীর কোলে বাচ্চা দেখে সামলাও তো, এর পেপু ভেবো ভাল লাগতেছে না, এর কান্নাকাটি দেখে আমি গলার দড়ি দিয়ে মরবো। আছে না নাই? আবার সন্তান খারাপ হইলে কি কয়? বাপও খারাপ, আমার পেট থেকে হয়েছে ডবল খারাপ। বাপও হারামি, আমার ছেলেও হয়েছে ডবল হারামি। কথা কোন আছে না? না, সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী ধোলাই করে, কয় ওর বংশ খারাপ। কথা কয় না কে? আপনাদের বইয়েরা বলে না তো? না না, আপনাদের স্ত্রীরা সব তো জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে, ওরা দুনিয়ার কিচ্ছু বোঝে না। হ্যাঁ, সন্তান খারাপ হইলে কার 14 গোষ্ঠী তুলে গালি দেয়? স্বামী। সন্তান খারাপ হইলে বাপের 14 গোষ্ঠী তুলে গালি দেয়। আর ভালো হইলে কয় মা যে ভালো হোক, তাও তোরা শান্ত নেনে ভালো থাক। আমরাই মেনে নিলাম, পুরুষ মানুষ কি করবেন? সহ্য করার জন্য দুনিয়াতে আসছি। কথা কোন ঠিক কিনা? পুরুষকে পৃথিবীর কেউ ভালোবাসে না, পুরুষকে দিয়ে সবাই খালি প্রয়োজন মিটায়, সুযোগে ব্যবহার করে। কথা কয় না রে, নিজেদের ওয়াস্তাও কথা কয় না। এরা বলে পুরুষ। পুরুষকে দিয়ে মানুষ কি মিটায়? প্রয়োজন মিটায়। পুরুষ হলো প্রয়োজন মিটানোর মেশিন। পুরুষ যতদিন চলতে পারে, বলতে পারে, কর্ম করতে পারে, ততদিন পুরুষের দাম আছে। পুরুষ একবার অচল হয়ে গেলে ঘরের বউটাও দেখতে পারে না। অসুস্থ হয়ে 6 মাস বিছানায় থাকেন, দেখেন আপনারা ঔষধও খাওয়াবে, মৃত্যু দোয়া করবে, কয় এমন মরণের রোগ হচ্ছে, মরেও না, ঘাটাও ছাড়ে না, আল্লাহ মরণের রোগ দিছে। কথা কন, কয় এই ঔষধটা খায়া না উদ্ধার কর। এ কথা এ না 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 করছে, এইবার ঠিক আছে। এরকম মহিলা আছে না? নাই। এরা আসলে মহিলা নামের কলঙ্ক। কথাকে বলছেন? আইয়ুব আলাইহিস সালামের স্ত্রীর মতো স্ত্রী পাবে না। 18 বছর স্বামীর সেবা করছে, কোনো দিন কটাক্ষ করেনি। আর এখন 3 মাস। আরে ভাই, মানুষের কথা কি কম, আমার ঘরের অবস্থাও তো ভালো না। মাঝে মাঝে যদি বলি একটু শরীরটা খারাপ, তোমার শরীর আল্লাহ কি দিয়ে তৈরি করছে, বাপ রে বাপ। ছোট বাচ্চা ফেল, সামান্য অসুখ হলে টাকা নেওয়া যায় না। কথা কয় না কেন?
আমার যে জ্বর আসছে, আমি যে কষ্ট পাচ্ছি, ওটার বউ বুঝিচ্ছে। কচ্ছে ওলে জল আমাকে মেলা হয়, তাও রান্না করে খিলেন লাগে। আর মিচ্ছে না, জ্বর হচ্ছে, বাজারত যাবার পাবি না, হয়েছে জ্বালা আছে না না। হ্যাঁ, মানুষের দোষ দিয়ে লাভ আছে, আমার দোষ আমি দিই। রাগ করতেছেন নাকি আপনারা? এ বাজান গো আমার, ফিরাউনের কোলে মুসা নবীকে দিয়া আসিয়া যখন ভিতরে চলে গেছে, মুসা নবীর কি সুন্দর চেহারা। আল্লাহ যারে যেই জামানার নবী বানায়, ওই জামানার সবচেয়ে সুন্দর মানুষ আল্লাহ নবীকেই বানায়। সুবহানাল্লাহ বলবেন না? কি সুন্দর মায়াবী চেহারা। ফিরাউন কাফির হওয়ার পরে মায়া লাগছে, একটু ছেলেটারে আদর করব, চুমা খাবো। এই নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইয়া মুসা নবীর গালের মধ্যে চুমা খাওয়ার নিয়তে যখন ঠোঁট দুটা বাড়াইছে, বাজান মুসা নবী কচি হাত দিয়ে এমন একবারও মনোজনের থাপ্পড় লাগায় দিছে। ফিরাউন থাপ্পড় খায় চিৎকার মেরে উঠছে। আশেপাশে লোকজন দৌড়ে আসে, বলে নেতা এত জোরে চিৎকার মারলেন, ব্যাপারটা কি? ছেলে যে থাপ্পড় মারছে, দেশের জনগণকে বললে কি ইজ্জত থাকবে? বলে আমার বাড়ি আমি চিল্লাইছি, তোদের কি ডাকছি? সরে যা। ওদেরকে তাড়িয়ে দিয়া স্ত্রীরকে ডাক দেয়, আসিয়া এ আসিয়া, আসিয়া রে আয় আয়, তাড়াতাড়ি করে আয়। আসিয়া দৌড়ে আসে, বলে কি ব্যাপার, সারের মতো চিল্লাও কে? কয় চিল্লাবো না, এর চোখে মুখে যে আগুন দেখছি রে আসিয়া, এ মুসা ছাড়া কেউ না। তরবারি আন, জবাই করি, পথের শত্রুটা দূর করি। আসিয়া বলে ছেলে কি করছে? বলে ছেলে আমার গালে থাপ্পড় মারছে। আসিয়া বলে ঢং করা জায়গা পাও না, এই ছোট মানুষ কোনোদিন গালে থাপ্পড় মারতে পারে? ফিরাউন ডেকে বলে বিবি রে, তোরে কেমনে বুঝাবো? গাল তো তোর ছিল না, গাল ছিল আমার। মজা কি আমি টের পাইছি, আর থাপ্পড়ের ওজন বুঝে দেয় এই ছেলেটাই ভবিষ্যতে মুসা হবে। জোরে কোন মারহাবা। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। এখানে আরো ঘটনা আছে, বলার সময় নাই। মুসা নবীর বয়স হয়ে গেছে এবার 25 বছর। সামনে আরো যাওয়া লাগবে, অনেক কথা আছে, আমি বলবো। মুসা নবীর বয়স হয়ে গেছে কয় বছর? 25 বছর। 25 বছরের টকবকে যুবক। বনি ইসরাইলের, এদিক খেয়াল করেন, বনি ইসরাইল আর ফিরাউনের কিপ্তির মধ্যে লাগছে ঝগড়া। মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে বলে, এই কিপ্তি ফিরাউনের লোক, সব জায়গায় নেতার গরম দেখাস। এইবার মুসা আলাইহিস সালাম নিজ সম্প্রদায়ের লোকের পক্ষ নিয়ে কিপ্তিকে মারছে এক ঘুষিতে কিপ্তি দুনিয়ার থেকে ডিলেট। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ফিরাউনের দরবারে হয়ে গেছে মার্ডারের মামলা। আল্লাহ তাআলা ডেকে বলে, পয়গম্বর আর মিশরে থাকা যাবে না, মাদাইনের দিকে রওনা করো। মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের অর্ডার পাইয়া মাদাইনে চলে গেলেন। সেখানে পানি খাওয়ানোর ঘটনা আছে, বলতে গেলে আরো লম্বা হবে বাজান। শুআয়ব আলাইহিস সালামের 2টা মেয়ের সাথে দেখা হয়ে গেল। তাদেরকে পানি খাওয়ানোর কাজে মুসা আলাইহিস সালাম সহযোগিতা করার কারণে এই 2টা মেয়ের সঙ্গে মুসা আলাইহিস সালাম শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে গেলেন। এইবার 2টা মেয়ে যায় বলে, আব্বা আপনার বয়স হয়ে গেছে, আমরাও মেয়ে মানুষ, পানি খাওয়াইতে গিয়ে হিমশিম খাওয়া লাগে, সবার পরে আমাদের সিরিয়াল নেওয়া লাগে। বাবা আমাদের বাড়িতে একটা কাজের লোক দরকার, রাখাল দরকার, আপনি যদি মনে কিছু না নেন বাবা, আজকে পথের মধ্যে একটা লোকের সাথে আমাদের পরিচয় হয়ে গেছে। ছেলেটা এত ভদ্র, এত লাজুক, আমরা 2টা বোন কয়েকটা ঘন্টা সময় কাটায়া দিলাম, একবারের জন্য আমাদের চেহারার দিকে ফিরেও তাকায় নাই। জোরে কোন মারহাবা। ও আব্বা, আপনি চাইলে এই ছেলেটাকে রাখাল হিসেবে আমাদের বাড়িতে রাখতে পারেন। শুআয়ব আলাইহিস সালাম রাজি হয়ে গেলেন। মুসা আলাইহিস সালামকে তার বাড়িতে রাখাল হিসেবে রেখে দিলেন, ছাগল চরানোর জন্য, উটদুম বা ছাগল চরানোর জন্য। মুসা আলাইহিস সালাম এই বাজান গো আমার শুআয়ব আলাইহিস সালামের বাড়িতে থাকলেন। এইবার শুআয়ব আলাইহিস সালাম তার বড় মেয়ে সফুরার সাথে মুসা আলাইহিস সালামের বিবাহ সম্পন্ন করে দিলেন। 8 থেকে 10 বছর থাকলেন মাদাইনে। আল্লাহ পাক ডেকে বলেন, হ নবী মুসা, আর কতদিন শ্বশুর বাড়ি মধুর হারি, এইবার গাট্টি গুট্টি গোছাও, স্ত্রীকে সঙ্গে নাও। মুসা আলাইহিস সালাম এইবার স্ত্রীকে সঙ্গে নিয়া শ্বশুরের দেওয়া লাঠি নিয়ে যখন তুর পর্বতে আসলেন, এখানে আরো কিছু ঘটনা আছে। এখানে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন তার পয়গম্বর মুসা আলাইহিস সালামকে নবুয়ত দান করলেন। বলুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। একটু জোরে বলুন আল্লাহু আকবার।
আমার আল্লাহ ডেকে বলেন, ও নবী মুসা, তোমার ডান হাতে ওইটা কি? আল্লাহর পয়গম্বর জবাব দিয়ে বলেন, ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা। মুসা আলাইহিস সালাম ডেকে বলেন, আল্লাহ, আমার হাতে এটা লাঠি, এইটার উপর ভর দিয়া চলি, ছাগলের জন্য পাতা বাড়ি, ইত্যাদি অনেক অনেক কাজ করি। আল্লাহ ডেকে বলে, মুসা, প্রশ্ন করলাম একটা, জবাব দাও, যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না নাই? এ কলিজার টুকরা যুবকেরা, একটা মেয়ে মানুষের মিস কল পাইলে তুমি পাগল হয়ে যাও। 17টা সিম কার্ড পরিবর্তন করে হইলেও ওই মেয়ে মানুষটারে কল দাও। মেয়েটা ডেকে বলে, ভাইয়া সরি, ভুল করে আপনাকে রং নাম্বারে কল দিয়ে ফেলেছি। এইবার ছেলেটা বলে, না কেন নিভানো আগুন জ্বালাইলি, এইবার ভালোবাসা দিবি কিনা বল। কত মানুষ আমারে রং নাম্বারে মিস কল দেয়। কুড়িগ্রামের এক মহিলারা 3:30টার পরে আমারে ফোন দিয়ে বলে, হ্যালো, তুমি কে? সোহেল। আমি তখন বললাম, না, আমি সোহেল নামে একটা হুজুর মানুষ। কয়, ঢং করো না, রাত চলে গেলে আফসোস করবা। ও কি তাহাজ্জুদ পড়ার জন্য ডাকতেছে? কথা কনা আছে না নাই? এই মোবাইলের কারণে বর্তমান সমাজে মানুষের চরিত্র নষ্ট হয়ে গেছে। এই মোবাইলের ওজন কম, কিন্তু মোবাইলের মাধ্যমে পাপের ওজন কমছে না বাড়ছে? আমি কি এক লাইন বলবো? রাগ করবেন না। ও দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দিওয়ানা বানাইছে, পোলা মাইয়ার মনের কথা ভাসে বাতাসে। ও দেখো পোলা পানের মন বাদা ফেসবুকে এখন, মোবাইলে চ্যাটিং কইরা কাটায় সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো রমজানের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালায়া গেছে। 2 বাচ্চার মা, 4 বাচ্চার মা পরকীয়া প্রেম করে আরেকটা ছেলের হাত ধরে পালিয়ে যায়। যে নারী স্বামী রেখে সন্তান রেখে আরেকটা পর পুরুষের হাত ধরে পালিয়ে যায়, ওটা নারী জাতির কলঙ্ক, পাষাণী, ডাইনি, কালনাগিনী, রাক্ষসী মহিলা, ওটা চরিত্রহীন নারী। কেমনে পারলি মা, ও বোন, কেমনে পারলি বাচ্চা রাইখা, স্বামী রাইখা আর একটা পর পুরুষের হাত ধরতে? কেমনে পারলি? তোর কি লজ্জা নাই? কথা কন না কে? এরকম ঘটনা ঘটতেছে না? এই জন্য নারীদেরকে বলতেছি, স্বামী যদি পাল্টান লাগে বাচ্চা হওয়ার আগে। কথা কয় না কে? কারণ মা, তুমি বিয়ে কইরে আর একটা স্বামী পাইবা, তোমার স্বামী আর একটা বউ পাবে, কিন্তু 2-3টা বাচ্চা রাইখা গেলা। এরা না পাবে মায়ের আদর, না পাবে বাবার আদর, এদের ভবিষ্যৎ জীবন অন্ধকার, এদের জীবন নষ্ট করার অধিকার তোমাকে দিয়েছে কে? কে দিয়েছে এই অধিকার? নিজের যৌবনের সুখ বোঝো আর বাচ্চাদের ভবিষ্যৎ বোঝো না। তুমি তো নারী জাতির কলঙ্ক। কথা কন ঠিক কিনা? একটা কুকুরও তার বাচ্চাদেরকে আগলায় রাখে, আর তুমি আশরাফুল মাখলুকাত হইয়া সন্তান ফেলাইয়া নিজের যৌবনের সুখটা দেখো। তুমি তো মানুষই না, মানুষই না। এগুলা সাইজ করা লাগবে চাচা। খালি রাষ্ট্রের আইন নাই আর আমার কাছে শক্তি নাই, এগুলা কাটিয়ে ভাসে দিলে মেলে। হ্যাঁ, এত রাগ হয় মনে হয় কাটে কাটে ভাগা দেই, ভাগা দেই। কথা করছে না রে, কুটি ওয়াজ করবে না। না, হ্যাঁ, কথা ঠিক আছে না? না, পরকীয়া আছে না নাই? এটি আমি এত সাহস নিয়ে কেন কথা বলি? আমি পাশে নানা বসে আছি, আপনার বুঝিচ্ছেন না? আমি কি এমনি কই, নানার সাহসে কই? রাগ করতেছেন? আমার ভাইয়েরা, আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার প্রশ্ন করলাম একটা, জবাব দেওয়া যাবে একটা, কারণটা কি? মুসা নবী কথা বলতেছেন কার সাথে? আল্লাহর সাথে কথা বলতে মজা আছে না? না। এ যুবক, মহিলার কণ্ঠ পালে তুমি পাগল হয়ে যাও। ওই জন্য তো বললাম বাজান, পরকের অভিশাপে হাজারো পরিবার ধ্বংস হয়ে গেল। কথা বলেন ঠিক কিনা? এই পরকের জন্য যেমন নারী দায়ী, তেমন পুরুষও দায়ী। এক হাতে তালি বাজে না।
এজন্য যুবক পা দুটো আগে দাও, আমি পা ধরে অনুরোধ করে বলে যাই, বিয়ের আগে অবৈধ প্রেম ভালোবাসা করা যাবে না। হালাল স্ত্রী থাকার পরেও পরকীয়া প্রেম করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? মা বোন যারা আছেন, মা স্বামী হয়তো বা কষ্টের কথা বলে, অনেক ঝগড়া করে, স্বামীর কথা করলার মতো তিতা হোক, নিম পাতার মতো তিতা হোক, মা এই তিতা খাও, তোমার রোগ ভালো হবে। পরের পুরুষের কথা যতই মিষ্টি হোক, মিষ্টি খুঁজো না, ডায়াবেটিস বেড়ে যাবে। স্বামীর সাথে রাগ হবে, অভিমান হবে, কথা কাটাকাটি হবে, নানান কিছু হবে। তারপরে স্বামী এক সময় আবার বুকে জড়ায় আদর করবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য মা স্বামীর সাথে কখনো খারাপ ব্যবহার করো না। আল্লাহ আমার মা বোনদেরকে হেদায়েত দান করেন, জোরে বলেন আমিন। এইবার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার আমি আল্লাহ এইবার তোমার যা বলতেছে এইবার শোনো। আমার আল্লাহ বলেন, ক্বালা আলকিহা ইয়া মূসা, মুসা রে হাতের লাঠিটা এইবার নিক্ষেপ করো। মুসা আলাইহিস সালাম হাতের লাঠি নিক্ষেপ করলেন। ফাআলকাহা ফাইযা হিয়া হাইয়াতুন তাসআ, লাঠি নিক্ষেপ করা মাত্র হয়ে গেল বিশাল বড় একটা সাপ। মুসা নবী বলে, বাপ রে বাপ, এ যে জাতের সাপ, আমার বংশ করে দিবে সাপ। এই কথা বলে পয়গাম্বার ভয়ে দৌড়াইতে লাগলেন। আমার আল্লাহ তখন বলেন, ক্বালা খুযহা ওয়ালা তাখাফ সানুঈদুহা সিরাতাহাল উলা। আমার আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ লাঠিকে সাপ বানাইছি, আবার সাপের দিকে হাত বাড়াও, পূর্বের মতো লাঠি বানায় দিব। বলুন সুবহানাল্লাহ। মুসা নবী ভয়ে ভয়ে ধরতে গেছে, সাপ হয়ে গেছে লাঠি। এর নাম হলো মুজিজা। এর নাম কি? মুজিজা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদহুম ইয়াদাকা ইলা জানাহিকা তাখরুজ বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আল্লাহ ডেকে বলে, ও নবী মুসা, তোমার ডান হাতটা বগল নিচে ঢোকাও, ওখান থেকে বের করো। কোন দোষ ছাড়াই আমি ধবধবে উজ্জ্বল সাদা চমৎকার আলো প্রদর্শন করব। এই যে কুদরতের দুইটা নিদর্শন দান করলাম, দুইটা মুজিজা দান করলাম, এইবার তোমার দায়িত্ব হলো, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফিরাউনের নিকট চলে যাও। ফিরাউন সীমা লঙ্ঘন করেছে। যা বলে, ফিরাউন রে, তোর বানানো আইন দেওয়ার মিশর চলবে না, এখন থেকে মিশর পরিচালনা হবে আল্লাহর আইন দিয়া। বলুন আল্লাহু আকবার। মুসা নবী ডেকে বলে, আল্লাহ আপনি কি ভুলে গেছেন? আমি ফিরাউনের দরবারে মার্ডার কেসের আসামি, গেলেই তো ফাঁসি দিয়া মারবে। আমার আল্লাহ ডেকে বলে, পয়গাম্বার ভয় পাওয়ার কোনো কারণ নাই। কথা কয় না, ভয় পাওয়ার কোনো কারণ নাই। আমি আল্লাহ যার সাথে আছি, কোন জালেম ফাঁসি দিয়ে মারতে পারবে না, আগুনে পোড়ায় মারতে পারবে না। হাজারো দিন রিমান্ডে নিয়াও ওরা মুমিনের মুখের হাসি কেড়ে নিতে পারবে না। আল্লাহ যদি কারো সহায় হয়, আল্লাহ যদি কাউকে ভালোবাসে, পুরো পৃথিবীর সামনে আল্লাহ তাআলা তাকে সম্মানিত করে দেয়। কথা বলেন ঠিক কিনা? বলেন তো, মানুষকে সম্মান দেওয়ার মালিক কে? আমার ভাইয়েরা, আমি যে কথা বলতে চাচ্ছিলাম কষ্ট মনের মধ্যে নেবেন না। আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। মুসা নবী ডেকে বলে, আল্লাহ যাওয়াই লাগবে। আমার আল্লাহ বলে, অবশ্যই যাওয়া লাগবে, তোমারে নবী বানাইছি, তোমার দায়িত্ব হলো ফিরাউনের নিকট যা দাওয়াত পৌঁছানো। পয়গাম্বার ডেকে বলে, আল্লাহ যেতে হবে যেহেতু, তাহলে আপনার কাছে একটু দোয়া করি। পয়গাম্বার তখন আল্লাহর কাছে দোয়া শুরু করলেন। ছোটবেলা যখন মাদ্রাসায় পড়েছিলাম, হুজুর কোরআন হাতে দেওয়ার সময় দোয়াটা আমাদেরকে পড়িয়েছিলেন। তখন ভেবেছিলাম এটা মনে হয় কোরআন কোরআন খোলার দোয়া অথবা হাতে নেওয়ার দোয়া, এটা ভেবেছিলাম। কিন্তু বাজান তাফসীর পড়তে গিয়ে বুঝলাম এটা কোরআন খোলার দোয়া না, এটা কোরআন শরীফ হাতে নেওয়ার দোয়া না। এটা পয়গাম্বার মুসা আলাইহিস সালাম ফিরাউনের নিকট দাওয়াত দেওয়ার সময় আল্লাহর কাছে এই দোয়াটা করেছিলেন। পয়গাম্বার বলেন, ক্বালা রাব্বিশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি আহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআল লি ওয়াজিরাম মিন আহলি হারুন আখি।
আর একটু জোরে বলুন আল্লাহু আকবার, আর একটু জোরে বলুন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে আমার রব, আমার বক্ষকে প্রশস্ত করে দাও, আমার কাজকে সহজ করে দাও, আমার জিহ্বার জড়তাকে দূর করে দাও, যাতে মানুষ সহজে আমার কথা বুঝতে পারে। আর আমার পরিবারের মধ্য থেকে আমার ভাই হারুনকে আপনি নবুয়ত দান করুন। আল্লাহ তাআলা দোয়া কবুল করলেন। ডেকে বলে, পয়গম্বর মূসা, তোমার ভাই হারুনকে আমি আল্লাহ নবী বানায়া দিলাম। বলুন সুবহানাল্লাহ। এইবার মূসা আলাইহিস সালাম তার ভাই হারুন আলাইহিস সালামকে সঙ্গে নিয়ে ফিরআউনের দরবারে চলে গেলেন। সেই কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ক্বালা মূসা ইয়া ফিরআউনু ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন। মূসা আলাইহিস সালাম ডেকে বলেন, হে ফিরআউন, আমি বিশ্বের রবের পাঠানো একজন রাসূল, আল্লাহর ব্যাপারে সত্য ছাড়া মিথ্যা কিছু বলবো না, বিদায় আমার কথাকে মেনে নাও আর বনি ইসরাইলদেরকে মুক্ত করে আমার সঙ্গে যেতে দাও। ফিরআউন তখন ডেকে বলতেছিল, ক্বালা ইন কুনতা জিতা বিআয়াতিন ফাতি বিহা ইন কুনতা মিনাস সাদিকিন। ডেকে বলে, মূসা, তুমি যদি তোমার দাবিতে সত্যবাদী হয়ে থাকো, তোমার কাছে যদি স্পষ্ট কোনো দলিল প্রমাণ থাকে, সেটা আমাদের সামনে উপস্থাপন করো। তুমি যে নবী কিভাবে বুঝবো? কি প্রমাণ তোমার কাছে আছে? মূসা আলাইহিস সালামের কাছে প্রমাণ আছে কয়টি? জোরে বলে। ঘুমাইছেন ভাই? এই তো শেষের দিকে এসে গেছে, সেমিফাইনাল এর পরে ফাইনাল। মারহাবা কন। এ যুবক, কোরআনের কথা শুনে মারহাবা দিবা না, কিন্তু একটা গোল হইলে মারাবা ঠিকই দাও। ওই যে গতকালকে বাংলাদেশের যুবকেরা ওই যে ভারতকে একটু ফুটবল খেলে হারাইছে, ছোট ছোট বাচ্চারা ফুটবল খেলে ভারতকে হারাইছে। আরে কি খুশি, আনন্দের ঠেলা কয় মুদি তোরে দিছি, তোরে দিছি। গোল দিল ছোট ছোট বাচ্চারা, কারে মুদিক দিয়ে দিছি। আছে না নাই? যুবকেরা একটু ফুটবল খেলতে যায়, ভারতকে হারায় ফেলছে, আর আনন্দে আত্মহারা। কি যে খুশি, কয় আমার ঈদের দিন ফুটবল খেলিয়া ভারতকে হারাইছে। আর ক্রিকেট খেলবে যায়, মার খেয়ে আসে। কথা কন, এরা জীবনে বিশ্বকাপ পায়নি, এরা খালি খেলে। কথা কন না, রাগ করতেছে না? পোলাপান খুশি হয় খেলা দেখে, কোরআনের কথা শুনে খুশি হয় না, মজা হয় না। এই খারাপ লাগতেছে? তাহলে একটু আওয়াজ দাও না কেন বাবা? গোল বললে সব হবে, কিন্তু আল্লাহ আকবার বললে সব হবে কিনা? তাহলে একটু জোরে বলবেন। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলবেন। পারবেন তো ইনশাআল্লাহ? এদিকে তাকান। মূসা আলাইহিস সালাম এইবার হাতের লাঠিটা ফেলে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। আর বগল থেকে এদিক খেয়াল করেন, হাতটা বগলের নিচে দিয়া সেখান থেকে বের করলেন। কি সুন্দর ঝলমলে আলো প্রদর্শন করে। এই দুইটা মুজিজা দেখার পরে ফিরআউনের লোকজন ডেকে বলে, ক্বালাল মালাউ মিন কওমি ফিরআউনা ইন্না হাযা লাসাহিরুন আলীম। ফিরআউনের এমপি মন্ত্রী পরিষদ বর্গের লোকেরা ডেকে বলে, এই ছেলেটা হলো মস্ত বড় জাদুঘর। জোরে কন্যা উযুবিল্লাহ। নবী দেখায় মুজিজা আর ওরা বলে জাদু। এ বাজান গো আমার, এইবার এমপি মন্ত্রীদেরকে ফিরআউন ডেকে বলে, শোনো, এই ছেলের মতিগতি ভালো না। এ জাদু দেখাইয়া ভয়ভীতি প্রদর্শন করে আমাদের ক্ষমতার চেয়ারটা দখল করতে চায়, আমাদের দেশ থেকে বিতাড়িত করতে চায়। বলো, এই ছেলের ব্যাপারে তোমাদের পরামর্শ কি? এমপি মন্ত্রী ডেকে বলে, শোনেন, চুপচাপ থাকেন, ওই ছেলেকে আর ওর ভাইকে আপাতত ছেড়ে দেন। কি হলো ভাই? বলতেছি কষ্ট হচ্ছে আপনাদের? আমার দিকে থাকেন, খারাপ লাগতেছে? এমপি মন্ত্রীদেরকে বলতেছে, তোমরাই বলো এইবার কি করবা? এই ছেলের মতিগতি ভালো না, ওই ভয় ভীতি দেখায় ক্ষমতার চেয়ার কি করতে চায়? ক্ষমতার চেয়ার হারানোর ভয় সবার আছে না? না, যারাই যায় চেয়ারে তারাই তাকে গিয়ে রে। আমার সোনা ভাইয়েরা, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। এইবার এমপি মন্ত্রী ডেকে বলে, আপাতত ওদেরকে ছেড়ে দেন, এদেশে জাদুকরের অভাব নাই। তখন তারা কি করলো? ইয়াতু বিকুল্লি সাহিরিন আলিম। শহর বন্দর থেকে দক্ষ দক্ষ জাদুকর ফিরআউনের দরবারে উপস্থিত করা হলো। সমস্ত জাদুকরগুলো যখন ফিরআউনের দরবারে উপস্থিত হয়ে গেল, খেলার ময়দানে নামার আগে তারা বলতেছে, ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন।
ডেকে বলে নেতা আপনার শত্রু মুসাকে যদি পরাজিত করতে পারি আপনি আমাদেরকে কি পুরস্কার দেবেন? ফেরাউন তখন ডেকে বলেন ক্বালা নাআম ওয়া ইন্নাকুম লামিনাল মুকাররাবিন, তোমরা সবাই হবে আমার নিকটতম ব্যক্তি, এই দরবার হবে তোমাদের বসবাসের জায়গা। এইবার জাদুকর ডেকে বলে নেতা আর কিছু চাওয়ার নাই, যারা ফুটপাতে রাস্তাঘাটে জাদুর খেলা দেখায় এরা যদি রাজপ্রাসাদ পায় আর কিছু লাগে? আর কিছু লাগবে না। এইবার বাজান জাদুর খেলা দেখানো শুরু হয়ে যাচ্ছে, হাজার হাজার দর্শক খেলা দেখার জন্য রেডি হয়ে আছে। এইবার জাদুকর রেখে বলে ও নবী মুসা, জাদুর বান আগে আমরাই নিক্ষেপ করব নাকি তুমি নিক্ষেপ করবা? মুসা আলাইহিস সালাম ডেকে বলে ওস্তাদের মার শেষ রাতে আগে তোমরাই জাদুর বান নিক্ষেপ করো। এইবার তারা জাদুর তন্ত্র মন্ত্র নিক্ষেপ করতে লাগলো। সেদিন তারা 1 নয় 2 নয় 80,000 জাদুর বান নিক্ষেপ করেছিল। বাঘ বানাইছে, ভাল্লুক বানাইছে, রশি বানাইছে, আগুন বানাইছে, মানুষের চোখে মুখে পর্যন্ত জাদুর বান নিক্ষেপ করেছিল। জাদুর তন্ত্র নিক্ষেপ করতে করতে ওদের চালান পাতি শেষ। আর যে জাদুর বান দেখাবে, দুই একটা যে তন্ত্র মন্ত্র বলবে আর নাই, যা চালান পাতি ছিল সব কি উড়ে গেছে। এইবার ডেকে বলে ও নবী মুসা, এইবার তুমি তোমার জাদুর খেলা দেখাও। আমার আল্লাহ কত সুন্দর করে জানায়া দিলেন ওয়া আওহাইনা ইলা মুসা আন আলকি আসাকা ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফাকুন ফাইদা হিয়া তালকাফু মা ইয়াফিকুন। আমার আল্লাহ ওহীর মাধ্যমে জানায়া দিলেন ও নবী মুসা, তোমার হাতের লাঠিটা এবার তুমি নিক্ষেপ করো। পয়গম্বর হাতের লাঠিটা ছেড়ে দিলেন, হয়ে গেল বিশাল বড় সাপ। ইয়া বাজান গো আমার, ওই সাপের ঠোঁটটা ছিল নিচেতে, উপরের ঠোঁটটা ছিল 80 ফিট উঁচুতে। এক নিঃশ্বাসে সমস্ত জাদুর বান খাইয়া ডেকে বলে ফিরাউন রে আরো কি আছে? এই দৃশ্য দেখে ফিরাউনের পেছনে রাস্তা দিয়ে গরম হাওয়া বের হয়ে গেছে। আর জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এটা জাদু না, এটা জাদুর দাদু। কারণ ডাক্তার চেনে, দালাল চেনে, শিক্ষক চেনে, হুজুর চেনে, কথা বোঝেন নাই? নেতা চেনে, স্বর্ণকার আর এক স্বর্ণকারকে চেনে, ব্যবসায়ী আর এক ব্যবসায়ীকে চেনে। জাদুকররা বুঝতে পেরেছে মুসা আলাইহিস সালাম যেটা দেখাইলো এইটা নিঃসন্দেহে আল্লাহর কুদরতি শক্তি। বলুন আল্লাহু আকবার। তখন তারা কি করলো? ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সিজদায় মাথা নত করলেন, ঘোষণা করলেন ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রাব্বি মুসা ওয়া হারুন। জাদুঘরে ডেকে বলে আমরা ঈমান আনলাম বিশ্বের রবের প্রতি, যিনি মুসা এবং হারুনের রব। আল্লাহু আকবার। সমস্ত জাদুকররা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। এই দৃশ্য দেখা ফিরাউন তখন ডেকে বলে আমার অনুমতি ছাড়া ঈমান আল্লাহ, আমি তোমাদের শুলিতে চড়াবো, ফাঁসি দিয়ে মারবো, হাত পা কেটে নেব। জালেমেরা যখন পারে না তখন দেয় কি হুমকি, কথা কয় না। ঈমানদার এইবার ডেকে বলে ফিরাউন, তোর মতো জালেমের চামচামি করে মরার চাইতে ঈমান এনে মরাই ভালো। হাত পা কাটার ভয় দেখায় লাভ নাই। আল্লাহু আকবার কোন। আমরা এগুলো ভয় করি না। লম্বা ইতিহাস, ফাইনাল খেলা। এবার শোনেন, দলে দলে মানুষ কালেমা পড়ে মুসলমান হলো আর ফেরাউনের রাগ বেড়ে গেল। এইবার ফেরাউন কি করছে জানেন? বিশাল দলবল রেডি কইরা মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালাইছে। মুসা আলাইহিস সালাম তার অনুসারীদেরকে নিয়ে দৌড়াইতে দৌড়াইতে দরিয়ার নিকটবর্তী স্থানে চলে গেছে। উম্মতেরা ডেকে বলে পয়গম্বর, হয় দরিয়ার পানিতে চুবে মরা লাগবে, আর না গো ফেরাউনের সেনাবাহিনীর হাতে মরা লাগবে। রাস্তা তো দেখি না। মুসা আলাইহিস সালাম ডেকে বলো আমার উম্মতেরা ঘাবড়ানোর কোনো কারণ নাই। এখানে শুধু আমরাই নাই, আমাদের সাথে আর একজন আছেন। তিনি কে? তিনি আমাদের রব, তিনি আমাদেরকে পথ দেখাবেন। এইবার আল্লাহ ডেকে বলে ও পয়গম্বর মুসা, তোমার হাতের লাঠিটা দিয়া সমুদ্রের পানিতে একটু আঘাত করো। পয়গম্বর আঘাত করলেন, আল্লাহ ভিআইপি রাস্তা বানায় দিলেন। ডেকে বলে ও নবী মুসা, তুমি তোমার অনুসারীদেরকে নিয়ে সুন্দরভাবে দরিয়াটা পার হয়ে যাও। বলুন সুবহানাল্লাহ। আপনি যখন আল্লাহর পক্ষে থাকবেন সমুদ্রে বুক চিরে রাস্তা বানায় দিবেন। তিনি কে?
এইবার জালেম ফেরাউন তার সেনাবাহিনী দল বল নিয়ে আসে, দেখে সমুদ্রের বুকে বিশাল রাস্তা। ও মনে করছে আর বাপ দাদা বানায় গেছে। এইবার বলতেছে এই সবাই রাস্তাতে ওঠো, সবাই ওঠো, সবাই ওঠো। সবাইকে নিয়ে বলতেছে একজনও বাকি থাকবে না। একই সমুদ্রের পাত বাঁচান গো আমার, একই রাস্তা, ইমানদারদের জন্য নিরাপদ আর জালেমদের জন্য মৃত্যুর ফাঁদ। এরা যখন সমুদ্রের মাঝামাঝি চলে গেছে, আল্লাহ তখন ডেকে বলে সমুদ্রের পানি রে তুই তোর খেলা দেখা। সমুদ্রের পানি হুকুম মানে কার? সমুদ্রের বুকে উথাল পাতাল ঢের সৃষ্টি হয়ে গেল। ফিরাউনের ছেলা চামুন্ডা যা ছিল পানি খাইয়া চুবে মরিয়া শেষ। বেঁচে আছে বড়টা নাম কি? কথা কর। মানে ছেলা চামুন্ডা সেনাবাহিনী যা ছিল সব মরছে, খালি বড়টা বেঁচে আছে। বড়টা এদিক খেলা করেন। বড়টা মরার আগে কি নাটক করতেছে জানেন? আল্লাহকে ডেকে বলতেছেন ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈলা ওয়া আনা মিনাল মুসলিমিন। ডেকে বলতেছে আল্লাহ আমি ঈমান আনলাম তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলা নাই। বনি ইসরাইল যে আল্লাহর প্রতি ঈমান এনেছে, আমিও সে আল্লাহর প্রতি ঈমান আনলাম। ওয়া আনা মিনাল মুসলিমিন, আল্লাহ আমি মুসলমান হয়েছে, আত্মসমর্পণ করেছি, আর সুবাইও না। ফিরাউন কি কয়? পানি খায়ার কি কয়? আল্লাহ আমি মুসলমান হয়ে গেছি। ফিরাউন যদি মুসলমান হয়, আপনার আমার মুসলমান হয়ে দাম আছে? কথা কলে ভাই। আচ্ছা ফিরাউন যে ঈমান আনছে আল্লাহ কি কবুল করছিল? আল্লাহ কবুল করে নাই। আল্লাহ কি সুন্দর জবাব দিলেন, আল-আনা ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। আমার আল্লাহ ডেকে বলে এখন ঈমান আনছো, এখন আর আগে কি করেছো? সীমা লঙ্ঘন করেছো। ক্ষমতার দাম্ভিকতায় তুমি কি না করেছো রে ফিরাউন? ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে পুরো পৃথিবীর জমিনে কি করেছো আমি আল্লাহ ভুলে যাই নাই। তুমি ক্ষমতার দাম্ভিকতায় অহংকারে 40 বছর শিক্ষা ব্যবস্থা বন্ধ করে রাখছিলে। শুধু কি তাই, তোমার বাড়ির স্ত্রী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে নির্যাতন করে বিদায় করে দিয়েছো। তোমার বাড়ির দাসী আমি আল্লাহকে রব বলে স্বীকার করার কারণে গরম তেলে চুবাইয়া বিদায় করছো। ফিরাউনের ঘরে ঘরে তোর তৈরি করা মূর্তি ঢোকায়া দিয়েছো। তোর পাপের 16 কলা পূর্ণ হয়ে গেছে। আজকে মুসা এবং তার অনুসারীদেরকে হত্যা করার জন্য আক্রমণ চালিয়েছো। ফিরাউন রে তোর ঈমান আমি আল্লাহ কবুল করি নাই, তবে মরার আগে শোন, তুই যে বিশৃঙ্খলা সৃষ্টি করেছিস, যে জুলুম অত্যাচার পৃথিবীর জমিনে করেছিস, আমি আল্লাহ তোর ঈমান কবুল করি নাই, তবে মরার আগে শোন, আমি আল্লাহ তোর লাশটা রেখে দেব পৃথিবীর মানুষের শিক্ষার জন্য। এই পৃথিবীর জমিনে সর্বপ্রথম মানুষ মৃত্যুর পরে সমুদ্রের বুকে লাশ বেটে উঠেছিল ফেরাউনের। এর আগে যত মানুষ পৃথিবীতে মারা গেছে পানিতে ডুবে, সব মানুষ এদিক খেয়াল করেন, সব মানুষের লাশ নিচে ছিল। পৃথিবীতে প্রথম লাশ ভেসে উঠছে কার? ফিরাউনের। আজও মিশরের জাদুঘরে ফিরাউনের লাশটা আছে না নাই? মুসা প্রেমিকেরা যায় আর মিশরের জাদুঘরে ফিরাউনের এই লাশটা দেখে পায়ের স্যান্ডেল খুলে 50,000 1 লাখ টাকা দামের স্যান্ডেল খুলে মারে। এই সেই ফিরাউন মার জুতা, এই সেই ফিরাউন মার জুতা। চিন্তা করেন বাজান, এটা তো ফিরাউনের সুটকি। সুটকি ফিরাউনের দেখা যদি মুসা প্রেমিকেরা জুতা মারে, জেতা ফিরাউন পাইলে আর চামড়া দিয়ে ডুগডুগি বাজায়। তো কথা বলেন ঠিক কিনা? এজন্য মনে রাখবেন বাজান, পৃথিবীতে নমরুদ ফিরাউনের যেমন জায়গা হয় নাই, আবু জেহেলের যেমন জায়গা হয় নাই, ডোনাল্ড ট্রাম্প বলেন, নেতানিয়াহু বলেন, আর ভারতের দাদা বলেন, যারাই মুসলমানের রক্ত নিয়ে খেলা করতেছে, ওই জালেমদেরও পতন নমরুদ ফিরাউনের মতো হবে। ওদেরও জায়গা পৃথিবীর জমিনে হবে না, হবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য, কোরআনের জন্য কারা কারা জীবন দিতে প্রস্তুত? ইসলামের জন্য 2 হাত তুলে আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। যদি কখনো ডাক আসে দিনের জন্য জীবন দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের জীবনগুলো ইসলামের জন্য কবুল করুন, দ্বীনের জন্য কবুল করুন। আল্লাহ আমরা যত কথা বলেছি, আলোচনা করেছি, সব কথার উপরে আমল করা তৌফিক দান করুন। চিল্লা বলুন আমিন। হাত নামান। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।